তোরে বাঁকা চোখের কাজল আমি দেখে হয়েছি পাগল তোরে বাঁকা চোখের কাজল আমি দেখে হয়েছি পাগল তোর রূপের এত ঝলক আমার চোখে পড়ে না পলক ওরে ঢাক 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 করে রে তোকে দেখে পাগল হয়েছি বাছি কেমনে তোকে দেখে পাগল হয়েছি বাছি কেমনে ওরে ঢাক 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 তোকে দেখে পাগল হয়েছি বাছি কেমনে তোকে দেখে পাগল হয়েছি বাছি কেমনে ওরে ঢাক 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 করে রে তোকে দেখে পাগল হয়েছি বাছি কেমনে তোরে বাঁকা চোখের কাজল আহা পাইছি আমার দিলকে দরখান আমার সুইট হার্টের পাইছি আজকে আপনার বুকে জড়াই ধরবো কি যে ভাল লাগতো ভাই তোর মতো কি খোঁজো হ্যাঁ এই এই তোমার এত কথা কর দরকার তোমার চা বেচা দরকার তুমি চা বেচো এত কথা কিসের জন্য কও হ্যাঁ? বুঝবো আমি কেউ আসলাম ওরে মা এই ছাড়ো না বলা কি করব আমার বুকে ওরে বাবা রে আমাকে ছেড়ে চলে যাচ্ছি চল শোনা চলো এই রাত এই শয়তান হ্যাঁ চাপা যাওয়ার কাজ না বল খেলাইবা জান ও জানে মান আমার না খুব ভয় হয় কিসের জন্য তুমি আবার কোন দিন না তোমার ছোট ভাইয়ের মতো হিজড়াটাতে নাম লিখাই কমলা সুন্দরী হয়ে না যাও ওহো তোমার মাথা আসলে গেছে বুঝছো আমি একটা ফার্স্ট ক্লাস অফিসার আমার সম্পর্কে তোমার ধারণা আছে আমি ভারতীয় সম্মানিত একটা লোক এলাকার আর আমি পুট করে এরকম হয়ে যাবো না জান আমার জান ভালো তুমি রাগ করো না আমার কেন জানি ভয় হয় আমি কি করবো গো এত ভয়ের দরকার নাই শোনো সবাই এইসব লাইনে যায় না সবাই এরকম হয় না আমার তো একটা অবস্থান আছে নাকি এত কথার দরকার নাই খুব খিদে লাগছে চলো যাই এখন ভাত খাবো ঠিক আছে চলো আরে বাবা রে, এই স্যান্ডেল কই? দাঁড়াও, আমার খেয়েছোটা ডর করে আবার। আচ্ছা ও আর কি কি করে কত ও কি করে না কাকা আপনি খেলে আমার কাছে সেটা শুনেন সেটাই বলা সম্ভব কি করে এটা বলবো কি করে তো সবই করে কত কি শাড়ি পরে ঘুরে বেড়াবে মানুষের বাড়ি বাড়ি যে গান শুনে টাকা তুলবে তারপরে ওই যে আশিকদের তো দৌড়ায় পাগল বানায় দিতেছে কি যে বিশ্রী একটা অবস্থা একটা পুরুষ মানুষ হয়ে আসে মহিলাদের মতো ঘুরে বেড়ায় এটা কোনো কথা গ্রামের মধ্যে আমরা তো পাশের গ্রামে যে কতি লজ্জা পাই এই গ্রামে থাকি আম্মা আম্মা এই শুনি শুনি না বাড়িতে আব্দুল্লা ভাই হ্যাঁ কেমন আছে? আর ভালো থাকা আসি এই আম্মা করে আমার বাড়ি নাই আম্মা তো বাইতে নাই, আম্মা তো বুক বাইতে গেছে। আচ্ছা ঠিক আছে আম্মা আসলে আমার কথা বলিস আমার খুব দরকার আমার বুঝছিস কেন দুলা ভাই কি হইছে? তোর বোন তোর বুবুর মাথা খারাপ হয়ে গেছে সব সময় উল্টাপাল্টা চিন্তা করে উল্টাপাল্টা কথা বলে দুলা ভাই এগুলো আপনি কি কন? আপা কি উল্টাপাল্টা কথা কয়? আচ্ছা তুই তুই ছোট মানুষ তোর এইসব শোনার দরকার নাই আম্মারে বলতে হবে তা আম্মা যে গেছে কবে আইবো আম্মা কবে আইবো এটা তো আম্মা কয়ে যায় নাই। ও আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই আম্মা আসলে আমার কথা কোষ আমি আবার আসবো না আপনি কি স্যার আপনি এখানে করতে গেছেন? ওরে কুসুম আমি খালাম্মা না আমি তোমার আশিক তুমি বোরকা পরছো কেন?
আই তুমি কি হাসিমের মতো হিজড়া হইতে চাও নাকি? ওরে কুসুম, আমি ওই যে লসিমন সুন্দরী হাসিমের ভয়ে তো বোরকা পরে ঘুরতেছি, আমার যেইখানে দেখে সেইখানেই জড়ায় ধরতে চায়। ওরে খোদা রে, এই জ্বালা তো সহ্য হইতেছে না। আই আই তুমি বোরকা খুলো। হ্যাঁ, না না, বোরকা খুলুম না। তুমি বোরকা খুলো কইতাছি। বোরকা খোলা যাবে না, সমস্যা। তুই না তোর বন্ধা দেখিয়া বোরকা খুলো তুমি। ওই আছে রাস্তাঘাটে আমার একা একা চলতে পারি না, তো তুই কি ধারে আসবে বুঝলো না কিসের জন্য তুমি? হ্যাঁ, তুমি আর বোরকা পরবা না। আরে এই 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 তুমি ওর প্রশ্রয় দাও কেন? বোরকা পরমু না কেন? রাস্তাঘাটে মাঠে ঘাটে যেইখানে দেখে আমার উপর ঝাঁপায় পড়ে। আর তুমি এটা কি কও? আমি ওরে পোস্টার দিই মানে? ওর কোনো মান সম্মান আছে নাকি? ওর সাথে কথা কইতে গেলে নিজের মান সম্মানই থাকে না, মান সম্মান সব প্লাস্টিক হয়ে যায়। আমি ওরে যেখানে পাবো ওইখানে গলা টিপে মারা দেবো। কিরে শোন, ও আসলেই বলিস দিলকে ধড়কন হালকা আঞ্জুমান আয়শা চা খাই গেছে, দেখবি যে আমার দিলকে ধড়কন তোকে 4 টাকা দিয়ে। হইছে তাইলে আর আমি জীবনে সাবধান পাইছি। দেখা বস নে চা দে। উফ, চায় যে কি গরম। তোমার সুইটার যদি এখন পাশে বসে থাকতো কি যে আনন্দ পাইতাম, ভাল লাগতো বুঝছস। প্রেমের আগুনে প্রেমের আগুনে প্রেমের আগুনে চলে গেলাম সজনী গো, এ জ্বালা কিছু বুঝিস না। বান্দরটা আমার কি হলো? আমার কি সর্বনাশ হলো? কোথায় গো? কি হয়েছে? ঘুমের থেকে ওইটা এরকম কান্নাকাটি করতেছে কিছু বলো তো কি হয়েছে? তুমি ঠিকঠাক আছো? হ্যাঁ আমি তো ঠিকঠাক আছি, কি হয়েছে নাকি? তোমার সবকিছু ঠিকঠাক আছে তো? বাবারে সব ঠিক আছে, তুমি বলো তো, খুলে বলো কি হয়েছে? আমি স্বপ্ন দেখছি, হ্যাঁ। আমি স্বপ্ন দেখছি তুমি তোমার মায়ের মতো হিজড়া হয়ে গেছো। রে তোমার যে কোন ভূতে ধরেছে রাতের বেলা? এসো না, এরকম আজের চিন্তা করো না তুমি। আসো আসো আসো, আমার আজে বাজে চিন্তা করা ভালো না। আমার ভয় করছে। আরে ভয়ের কিছু নাই, আসো আসো, আমি এই যে তোমার ধরে শুনছি। আসো 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 আসো, আচ্ছা এসব মাথার মধ্যে নিও না, বুঝছো? এসব মাথার মধ্যে ভালো না। আমার কি হবে? উমা উমা, এই 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 লসিমন সুন্দরী, তুমি স্যার 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 করো স্যার। সারাদিন মতো ধরে নিবি তোর ঘর থেকে ভাঙাচ্ছি ওরে মিষ্টি ওরে কিছু কিছু আমাকে তো পছন্দ হয় না। আমার আগুন এই। জ্বলে যৌবন ভরা অঙ্গে ওরে। প্রেমের ও মা গো। পান করি নাও, হায় রে আমার এই দিবানা। লসিমন সুন্দরী, যাসনি খোকা, ভালো হইতেছে না কিন্তু ছেড়ে দে। এই যাস এই যেও না সাথী, ও যেও না সাথী, চলে চলে গেলা কোথায়, পথ খুঁজে পাবে না কো শুধু একা। দুষ্টটা চলে গেল, পাজিলটা বোঝে না প্রেম কি। হায় রে হায়, প্রেমের মজায় আর বোঝে না। না না না, এই যে টাকা পয়সা এসব কোনো অসুবিধা নাই, আমি আছি তো, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা করো না। হ্যাঁ এই যে সর্দার, হ্যাঁ হ্যাঁ, একটু একটু পরে কথা বলতে। সালাম আলাইকুম মাদবা সাহেব, কেমন আছেন? ভালো আর থাকতে দিলা কোথা? কেন ওই যে হাসেম রে তো পুরা হিজলা বানাই দিছো। মাদবা সাহেব, কুসা মারার কথাটা সব আপনার গেল না। আরে হাসেম আমার দলে নসিমন সুন্দরীর পাঠ করতো, কীর্তি কি হইলো এটা আমি জানি না মাদবা সাহেব। তুমি কিছুই জানো না, ভালো কথা। এখন আমি যা কই সেটা শোনো, তোমার নসিমন পালা বন্ধ করে দাও। গ্রামে আর কোনো হাসেম রে হিজলা বানাবা না। মাদবা সাহেব, আপনি আবারও আমার দোষারোপ করতেছেন। তোমার হাসেম হিজরা যে উৎপাত শুরু করছে, অচিরেই তার এই গ্রাম থেকে বাইর করানোর ব্যবস্থা করতেছি। কয়দিন পর রিটায়ার পাবা।
দেখা যাবো কারে কারে টের পাওয়া যায়। আমিও চেষ্টা করি। খারাপ কি খুব লজ্জা লাগতেছে না? আমার দেখে পাঁচ কেটে যাও গা। খুবই লজ্জা, আমি কি খুবই লজ্জার পাচ্ছি? হ্যাঁ লজ্জা লাগতেছে না? তুই কে যে তোর সাথে কথা বলতে লজ্জা লাগবে? তুই আমার পথ আটকালি কিসের জন্য? তোর সাথে আমার কোনো কথা নেই। তোমার কথা না থাকতে পারে, আমার তোমার সাথে অনেক কথা আছে। তোর কথা শোনার টাইম আমার নাই। ও এখন আমার কথা শোনার টাইম নেই না? আজকে তুমি অনেক বড় মানুষ হয়ে গেছো, তোমার অনেক দাম, তোমার অনেক নাম। এখন এই ভাইয়ের দিকে চাওয়ারও সময় নাই না বড় ভাই? এই আমি কি তোর মধ্যে হিজড়া নাকি? এই গ্রামের মধ্যে মান সম্মান কিছু রাখছোস? আমি তো হিজড়া, তুমি তো অনেক বড় অফিসার। আমরা তো একই মায়ের সন্তান না? একই মায়ের গর্ভেই তো আমাকে জন্ম হয়েছে। আজকে আমি হিজড়া কেন? তুমি কম হিজড়া কেন? আমি সেটা তুই ভালো করে জানোস। তোর মুখ আমি কোনোদিন দেখতে চাই না। তুই আমার সামনে আসবি না, তুই আমার কেউ না। তুমি ভাই না, তুমি ভাই নামে কলঙ্ক। তোমার আজকে কইতেই হইব, তুমি আমার আজকে কি পারবা কিনা? কি সুন্দর আফটার নিয়ে আসছে আমার কাছে। আমার দিলটা ধারকান, মনটা আঞ্জুমানি, তার আমি ছাড়বো না। চাপ পড়ছে, চাপ। আশিক হচ্ছে আমার পরাণের আদান, বুঝছো? আমার কলিজা, তোমার না। এই ছেড়ে এই, তুই আমার দিলকে ধারকান আশিকের পিচ্ছা, নাহলে কিন্তু তরে আমি কুইট কুইট করে দেবো। তোমার কত টাকা লাগবে কও, আমি তোমার সব টাকা দিব। তুমি আশিকের পিসটা ছাড়ো। এই ছেড়ে এই, এই তুই ভাবলি কেমনে রে? হ্যাঁ, আমার ভালোবাসার দিলকে ধারকান রে তোর কাছে টাকার বিনিময়ে বিক্রি করবো? হ্যাঁ, তুই আমার কি মনে করছস? হ্যাঁ, আমি কি টাকার জন্য ভালোবাসছি রে? ওর আমার দিল থেকে, কলিজা থেকে, মন থেকে, অন্তর থেকে ওকে ভালোবাসি আমি। তোর মতো রে টাকার লোভ দেখাস, ওকে আমি কখনো ছাড়বো না। আমি তোমার দুইটা পায়ে ধরি, তোমার হাতে ধরি, তুমি আমার আমার আশিকটা আমি ডিস্টার্ব করি না কি করি সেটা কি তোরে বলতে হইব? সারফুট, আমাকে ডিস্টার্ব করিস না। আমার আশিককে নিয়ে কখনো কোনো কথা বলবি না। ও আমার জান, ও আমার দিলকে আঞ্জুমান। সর, আমাকে ডিস্টার্ব করিস না। আমার পথে পথে আসবি না, পিছনে আসবি না। সর এখান থেকে। সুন্দরী, আমি কি করবো? আমি কার কাছে যাবো? সুন্দরী, তুমি এরকম করো না আমার লগে। কিরে কি অবস্থা? কি আর অবস্থা বড় ভাই, আপনার কাছে বিচার নিয়ে আইছি। কিসের বিচার? ওই যে আপনার ভাই লসিমন সুন্দরী সং ধরছে, লিপস্টিক দিয়ে এলাকায় ঘুরে বেড়ায়, মানুষের গ্রামে থাকতে দিব না মনে হয়। তোর কি সমস্যা? আমার সমস্যার কথা তো আছে, আমি বলতেছি। আপনিও তো চাকরি বাকরি করেন, আপনার মানুষ সম্মান আছে, মানুষের সাথে উচ্চমাচ্চ মানুষের সাথে চলাফেরা করেন, বাইরে একটা ব্যবস্থা করেন, একটা বিচার করেন। আরে বিচার করবো কি? ওর সাথে তো আমি কথাই বলি না। কি বলবো রে? আর তোর কি সমস্যা যেটা কত? বড় ভাই, আমি একটা মানুষ, এই গ্রামে চলাফেরা করি, বন্ধু বান্ধব আছে, আমার তো মান ইজ্জত থাকতেছে না। রাস্তাঘাটে আমারে ধইরা আমারে কয় তার প্রেমিক আমি, আমারে কি সব কয়, কি সব নামে ডাকে, আমি কি কমু বড় ভাই কন? কি যে বলবো, ওরা তো আমি ভাই বলে পরিচয় দেই না, কিন্তু রক্তের ভাই, এখন তো কিছু কইতেও পারতেছি না। দেখেন, এটা আপনার পারিবারিক ব্যাপার, এটার একটা বিচার করেন। আমার ব্যাপারটা দেখেন, আপনার ভাইয়ের বিচার যদি না করেন, আমি গ্রাম থেকে যাইগা। আপনি কয়ে দেন আপনার ভাইয়ের বিচার করবেন না, আমি যাইগা। আরে রাখ রাখ রাখ, এত ক্ষিপ্ত হোস না। আমার ভিতরে অনেক রাগ আছে, কিন্তু আমি প্রকাশ করবো, দাঁড়া, সময় আসুক, একটু ধৈর্য ধরে থাক, দেখি কি করা যায়। আমি তোর মনে মনে প্ল্যান বের করতেছি। শোনেন হেলাল ভাই, বেদবি নিয়েন না। আপনি যদি আপনার ভাইয়ের বিচার না করেন, গ্রামের মুরব্বীরা আছে, তাদের কাছে বলি, তারা বিচার করুক। আমি আপনার ওয়ার্নিং দিয়ে গেলাম, আপনি ব্যাপারটা বুঝে দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা। এর এতই করিস না, কিন্তু আমারও খুব রাগ আছে, দেখি আমি কি করতে পারি। কি কমু বড় ভাই, আসলে তো আমি তো অতিষ্ঠ হয়ে গেছি, বুঝছেন না? আমারে পরে প্রেমিকা ভাবে, আমারে কয় বিয়ে করব। কোন এটা কোনো কথা?
আমার সাথে তো একজনের সম্পর্ক আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। এসব কথা আমার বলে আমার আর যন্ত্রণা বাড়াই দিস না। আচ্ছা দেখি কি করা যায়। দেখেন বড় ভাই। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে তোমার? মন খারাপ করে বসে আছো কিসের জন্য? না হয়েছে কি, ওই তোমার ওই শয়তানটার সাথে দেখা হয়েছিল। কি বললে তুমি? ওই তোমার ছোট ভাই ওই হিজড়ার লোকে তোমার সাথে দেখা হয়েছে? আল্লাহ গো আল্লাহ। শোনো, আমি তোমার কয়ে দিচ্ছি, ওই হিজড়ার ছোঁয়া একদম তুমি গায়ে লাগাবে না। তুমি বলে হিজড়া হয়ে যাবো, আমি তোমার বলে দিচ্ছি। আরে মেয়ে মানুষ তো, তোমার মাথায় আসলে ঘিলু টিলু কিছু নাই, লেখাপড়া তো কিছু করো না। আচ্ছা হিজড়া কি কোনো ছোঁয়া ছিল যে আমি শুইলাম আমি নিজে হিজড়া হয়ে গেলাম? তুমি বোঝো না কেন? তোমার নিয়ে যে আমার ভয় হয়। তুমি ভুল কইরাও ওর লগে আর কোনোদিনও দেখা করবা না। দেখা হইলেও মুখ ঘুরে চলে আসবা, আমি তোমার কাছে রিকোয়েস্ট করে কইতেছি। তুমি একটা কলের গান বারবার এপিট ওপিট করে এই যে চালাইতেছো তো চালাইতেছো, বারবার তুমি একই কথা বলতেছো কিছুদিন। আমি বলছি না এইসব চিন্তা মাথার মধ্যে ঢোকাবা না। আমি কি সাদে আমার মাথার মধ্যে সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা ঢুকোই? কেমনে কেমনে জানি চলে আসে আমি নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার ওটা একা থাকতে যাচ্ছ, যাও তো, ধরো আমি আসতেছি, যাও। আর শোনো, আমার খুব ঠান্ডা লাগছে, তোমারও লাগছে। তুমি যে গার্গেল করে না, একটু গরম পানি দিয়ে লবণ দিয়ে দাও, একটু গার্গেল করবো, যাও। ভালো লাগতেছে না। দিতাছি। আমায় ঘুম ভাঙিয়া গেল রে মরার কুটিলে, আমায় মরার কুটিলে। ওট 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 ওট। এখানে বসে কোনো লাভ হবে না, ওখানে যা, ওখানে যা। আমি আসিক না, বুঝতে পারছিস? ওট। একটা পচা, তুই একটা দুষ্ট, তুই একটা শয়তান, তুই একটা টিকটিকি, বুঝছিস? এই আমি যাই হই না কেন, তাতে তোর দরকার কি? শোন, আমার ঘরে বউ আছে, আমার কাছে এসে তো ঘেঁষাঘেঁষি করবি না, বুঝতে পারছিস? ইস রে, আমি যদি আশিকে স্ত্রী হতে পারতাম কি যে মজা হতো। ওকে আমি আদর করে মিষ্টি পান খাওয়াতাম। আশিকের বউ হবে, কত শখ। ওই স্বপ্নই দেখ বসে বসে। এই ছাড়া, এই ফাজিল, স্বপ্ন দেখতে কোনো দোষ আছে রে? আমার সুইট হার্ট, আমার দিলকে আঞ্জুমান, আমার দিলকে ধারকান্ডে নিয়ে আমি যদি স্বপ্ন দেখি, তোর কোনো অসুবিধা আছে? আমি জ্বলে পড়ে অঙ্গার হয়ে যাচ্ছি রে। প্রেমের আগুনে, প্রেমের আগুনে, প্রেমের আগুনে পুড়ে গেলাম সজনী গো, এই প্রেমের চোখে দেখলাম না সজনী গো। চাঁদু দাঁত বের করে তো ব্যাট কান লাগবো না। আচ্ছা শিলাই, তাহলে আম্মা কবে আসবো? কত বড় দুলে ভাই ফোন করছিল, কইছে 1 মাসের আগে আইতে পারবো না। পারবো না? আমার এখন কি হবে আমি ঠিক বুঝতে পারতেছি না, আমার মাথা মধ্যে আওলাই যেতেছি সব। কি হয়েছে ঘটনাটা আমার খুইলা কোন তো? তোর আর কি কমু, তুই ছোট মানুষ, ছোট বোনের মতো। শোন, তোর বোন ও তো মাথা মধ্যে খারাপ হয়ে গেছে, কি কইতেছে না কইতেছে, যেসব আচরণ আমার সাথে করে, যেসব কথাবার্তা বলে। দুলে ভাই কথা এত পেছান কেন আপনি? হ্যাঁ কি হয়েছে এটা আমার খুইলা কইতে পারেন না? আচ্ছা ঠিক আছে, শোন কই, সেটা হলো যে আমার ছোট ভাই ও তো হিজড়া হয়ে গেছে, এখন ওর মাথার মধ্যে ঢুকছে তোর বোন চিন্তা করছে আমি যদি হিজড়া হয়ে যাই। আচ্ছা এটা কোনো কথা হইলো? এটা কোনোদিন হয়? ও তো আঙ্গুর গ্রামে আইছিল, কি সুন্দর নাচে, আমি ওর লগে একটু নাচছিলাম। তুই নাচলি কেন? ও মা, আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন? আমি কি জানতাম যে উনি আপনার ভাই? আচ্ছা ঠিক আছে, আম্মা যেহেতু বাড়িতে নাই, তুই এক কাজ কর, তুই আমার সাথে রেডি হ, চল তোর বোনের যা বোঝাতো। না গো দুলা ভাই, আমি তো যাইতে পারুম না। এই খাইলা বাড়ি ফালায় গেলে আমার গরু ছাগল হাঁস মুরগি সব তো চুরি হয়ে যাবো। তোর বোনের সাথে গরু হাঁস মুরগি বড় হইলো? আপাই তো সবার আগে, আপাই তো বড়, কিন্তু আমার একটা দায়িত্ব আছে না, এই গরু ছাগল সবকিছু দায়িত্ব তো আম্মা আমার কাছে দিয়ে গেছে। বুঝছি তো, তুই তো কারো উপকারে আসবি না। ঠিক আছে থাক, তুই আমি গেলাম। দুলা ভাই কি সত্যি যাইতেছেন গা? ও মেরে জান, ওমা 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 মেরে জান, এই স্যার,
এই নসিমন मेरे जानू तू मेरे प्यार ওমা ওরে বাবা যাচ্ছিস কোথায় ওরে আল্লাহ রে যাচ্ছিস কোথায় কেন রক্ষা নাই রে ওরে আল্লাহ রে ওই ওই শুনো না আর আসবি না পানিতে নামিস নি আর আসবি না দরিয়ার পান তোর কেমন করে দাও 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 এই দুষ্টু তুই পানিতে নামলি কেন? পানিতে নামলে তোর জ্বর হবে, ঠান্ডা লাগবে, নিমোনিয়া হবে। তোর যদি হয় নিমোনিয়া আমার হবে চিকুনগুনিয়া। নামিস না রে, নামিস না। ওরে আল্লাহ রে এই আপদের হাত থেকে আমারে রক্ষা করো। আমার ঠান্ডা লাগুক, হুপি কাশি হোক, যক্কা হোক, তাতে তোমার কি? তুমি এতে যাও। আয় না শোনা, কাছে আয়। এরকম করিস নি, আমি তোকে ভালোবাসি। তোকে জান দিয়ে আমি তো ভালোবাসি। আল্লাহ আমারে রক্ষা করো আল্লাহ। আল্লাহ সোনানন্দ ভিজিয়ে দিচ্ছিস কেন? আল্লাহ রে আল্লাহ। মাতুব্বরের কাছে আমি বিচার আর সহ্য করা যায় না। আমি আজকে মাতুব্বরের কাছে বিচার। আরে কোয়েন না, সব গ্রামের লোকজন একটা জ্বালায় খাইতে আছে সুন্দরী। তাই হ্যাঁ চাচা মাতুব্বর চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই চলে যা। বয় কি হয়েছে? চাচা আমি একটা বিচার নিয়ে আইছি, আমি আর পারতেছি না, আমার দরজে কুলাইতেছে না। একটা বিহিত আপনার করাই লাগবে চাচা। কি শেরবি ছেড়ে তো কবি। ওই যে লসিমন সুন্দরী, হ্যাঁ জ্বালায় আমি আর গ্রামে থাকতে পারতেছি না। হাটে গাঠে মাঠে আমি যেখানে যাই সেইখানে দেখলেই দাবড়ায় ধরে। একটা বাণিজ্যতের ব্যাপার না চাচা? কোন আজকে আমার দাবড়ায় পানিত নামাইছে। এর একটা বিচার আপনি করবেন, নাহলে এই গ্রাম থেকে আমি যামুগা। নসিমন সুন্দরী মানে হাসেম তো। হ্যাঁ হ্যাঁ, ওই যে কিছুক্ষণ আগে ওই সেরাবাটা অভিযোগ করে গেল। হ্যাঁ। না, ও তো গ্রামের মান সম্মান কিছু রাখতেছে না। কালকে ওরে ডাইকে ওর ভাইরে কইয়া, বুঝছিস, একটা পঞ্চায়েত করবে। ঠিক এই কামটাই করেন চাচা। তাহলে তুই এক কাজ কর, লোকজন খবর দে, কালকে ওর বাড়িতে বিচার করব এবং গ্রাম থেকে বাইর করি। মানে ওর ভাইয়ের উঠানে বসে একটা দরবার সালিশ করে গ্রাম ছাড়া করেন, একটা উচিত শিক্ষা হইব। আপনার কথা মতো আমি পুরো গ্রামের মানুষের খবর দিতেছি। এত মানুষের সাথে ফাইজলামির একটা সীমা আছে চাচা, উচিত শিক্ষা দেওয়া লাগবে। বিকালের দিকে আসবে। বিকেলে ঠিক আছে, আপনি যেমনি কইছেন এমনি হইব। আমি আমি খবর দিতেছি। আমরা অনেক সহ্য করছি, সারা গ্রামের লোক অসহ্য হয়ে গেছে, অতিষ্ঠ হয়ে পড়ছে এই হাসেবের কারণে। তার আচার আচরণ উশৃঙ্খল। আমি চাই সেই গ্রাম থেকে বের হয়ে যাক। হেলাল, তোমার কি মত? মাতবর সাহেব, আমার মতের কথা তো বলছি, আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, যা খুশি করেন। বেশ, হাসেব, আজকে সূর্য ডুবার আগেই তুই এই গ্রাম থেকে চলে যাবি। আমি গ্রামবাসীরে অর্ডার দিয়ে দিতেছি, যদি তুই না যাস তাহলে তোর বাইরে গ্রাম থেকে বাইর করা হবে। কি বলেন আপনারা? হাসেমের মা সে না পাগল হয়ে হারাই গেছে? যে অপরাধে হিজলা হিসাবে আসামরে গ্রামতে বাইর করে দিতেছিলেন, সে মতো আসলে হিজলা না। হাসিম হিজা না? না, আমি হিজড়া না, আমি হিজড়া না। আমি হিজড়ার অভিনয় করছি এতদিন। এই যে আমার মা, মাতবর সাহেব, আমার মা। আপনারা জানেন আমার মা পাগলি হয়ে হারাই গেছে। আসলে হারায় নাই, আমি আমার মারে সরে রাখছি। কেন সরে রাখছি? আমার মা কেন পাগলি হয়েছে এটা আপনারা জানেন? আমার মা আপনারা সবাই জানেন, মানুষের বাড়িতে জিয়ের কাজ করে এই যে আমার বড় ভাই এর অফিসার বানাইছে, বিয়া করাইছে। বিয়া করার পরে এই বউ আইসা আমার মারে বাড়ির থেকে বাড়ি করে দিছে। কি বললি? এই দুজন এই আঘাত সহ্য করতে না পারে আমার মা পাগল হয়ে গেছে। ও, তার মানে এই ঘটনা। আমরা তো ভাবছিলাম তোর মা এমনি পাগল হয়ে গেছে। মাতবর সাহেব, আপনারা আরো অনেক কিছু জানেন না, অনেক কিছু জানেন না। আমার ভাই যখন বাকি হয়েছে, আমি আর এই নিয়ে
আমি একটা মানসিক হাসপাতালে ভর্তি করাই, কিন্তু আমার মার চিকিৎসা করার জন্য তো টাকা দরকার। আমি টাকা পাবো কই? কামলা খাইটা আমার মারে চিকিৎসা করার টাকা তো আমি জোগাড় করতে পারবো না। আমার মারে তো চিকিৎসা করার জন্য যে টাকা লাগবে সেটা আমি জোগাড় করতে পারি না, কারণ আমি তো অফিসার না। অফিসার, এই অফিসার কিছু করে নাই। তখন আমি হিসাব চাচ্ছি, হিসাব চাইছি আমি আমার মায়ের চিকিৎসা করছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, আমার যদি অপরাধ হয়ে থাকে, আমার গ্রাম থেকে বাইর করে দেন। সবাই আমাদের গ্রাম থেকে বাইর করে দেন। হেলাল, তুই তো একটা কুলাঙ্গার ছেলে। চাচা, আমি যে হিসাব সাচ্ছি এটা আমার লজ্জা না, এটা আপনাদের লজ্জা, এই সমাজের লজ্জা, এই অফিসারের লজ্জা। কুলাঙ্গার যে 10 মাস পেটে রেখে তোর বড় করছে, তুই তোর বউর কথা কই আমার বাড়ি তুই বাড়ি করে দিচ্ছ। কুলাঙ্গার, তুই বড় হিসা, আমি হিসা না, তুই হিসা। তুই বউর কথা আমার বাড়ি বার করে দিচ্ছিস। চাচা, আমি এই গ্রামের সব মানুষের সামনে আপনার একটা কথা দিতে চাই। এই হাশেমের মায়ের জন্য যত টাকা লাগে, চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি দেবো। হাশেম তো কোনো অন্যায় করে নাই, ও যা করছে মায়ের চিকিৎসার জন্য করছে, ওর কোনো দোষ নাই। ঠিক ঠিক কথা। তুমি আমার মাফ করে দেবো। আজকে যা কিছু ঘুরছে তোমার জন্য, আমি তো তোমার চিকিৎসার জন্য যা লাগবো আজ থেকে আমি দেবো। আমার যা কিছু আছে সবকিছু বিক্রি করে তোমার আমি চিকিৎসা করাবো। আমি সত্যি কুলাঙ্গার, আমার মাফ করে দিই, বুঝতে পারি।